শনিবার নতুন বিজেপি সরকারের একদম ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে যেরকম আপনাদের জানালাম, আজকেই অর্থাৎ আজ রাতেই অমিত শাহ তিনি কলকাতায় আসছেন। তবে ব্রিগেডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে, জোর কদমে চলছে সেই প্রস্তুতি। দেখুন সেই ছবি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শনিবার 25শে বৈশাখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে যে মঞ্চ তৈরির কাজ চলছে, যেটা জানা যাচ্ছে যে 3টি হ্যাঙ্গার তৈরি হবে, তার মধ্যে মাঝের হ্যাঙ্গারটি হবে মূল মঞ্চ। সেখানেই প্রধান অতিথিরা হাজির থাকবেন। বিজেপির দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির হাইকমান্ড যেমন এখানে উপস্থিত থাকবেন, তার পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্ব হাজির থাকবেন। এবং এই গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। মাঝে আর একটা দিন সময়, তারপরই শনিবার সকাল 10টায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান শুরু হবে। তার আগে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে যান। তার পাশাপাশি বিজেপির তরফে দলীয় নেতৃত্ব তারাও এখানে আসেন, পুরো বিষয়টা সরে জমিনে একেবারে খতিয়ে দেখে যান। নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিক একেবারে বাঁশ পড়ে রয়েছে এবং যে রেড রোড, সেই রেড রোড বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার যেটা জানালেন যে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরের দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশ এবং বাইরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তার পাশাপাশি কুইক রেসপন্স টিম তারাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ফলে পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো হবে সেটা বলাই যায়, তাতে কোনো সন্দেহ নেই। এবং এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের চারিদিকে যে বহুতল থাকবে, সেই বহুতল থেকেও নজরদারি চলবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।